আমাদের আশেপাশে নজরে পড়ে বিভিন্ন রকমের প্রেমের গল্প, বিভিন্ন ধরনের প্রেম, বিভিন্ন বয়সের প্রেম। এবার সেই সমস্ত প্রেমকে একই সুতোয় বেঁধে মুক্তি পাচ্ছে স্বরূপ পাল পরিচালিত নতুন ছবি সেলাই। আজ আমি কথিকা চলে এসেছি এই ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চের অনুষ্ঠানে। চলুন ঘুরে দেখাই আপনাদের কেমন হলো অনুষ্ঠান এবং শুনে নি নতুন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা এবং সঙ্গীত পরিচালক এবং ছবির পরিচালক। খুব ভালো। প্রথম কথা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এবং ওরা যেভাবে 2 বছর ধরে এই প্রসেসটার সঙ্গে আছে, আমি গান গাইতে গিয়ে ওদের সঙ্গে আমার আলাপ হয় এবং আমি ওতপ্রোতভাবে জড়িয়ে যাই পুরো মিউজিক্যাল জার্নিটার সাথে ওদের। আমি নিজেই অন্য গান কম্পোজিশন শুনতে চাই ওদের কাছে, সেখানে ওরা আমাকে সব কম্পোজিশন অন্য গানগুলো শোনায়, সেখান থেকে একটা গান আমার পছন্দ হয়, আমি বলি যে আমি কি এই গানটা গাইতে পারি। তো ওরা থতমত খেয়ে যায়, তুমি গাইবে? আমি বললাম যে তোদের যদি কোনো প্ল্যান থাকে অন্য কাউকে দিয়ে গাবি, ঠিক আছে, আমার একটা ভার্সন থাকুক, আমি গাইতে চাই গানটা। তো ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখন সেভাবে কাউকে ফিক্স করে নিই বা আমাদের মধ্যে একটা আলোচনা চলছে, তো তুমি গাও, আমাদের সেটা ভালোই লাগবে। তো আমি সেই গানটা গেয়েছি, এখন সেটা প্রসেস চলছে, আলটিমেটলি কী হবে আমি জানি না, কিন্তু তারপরে আমি ওদের সঙ্গে ঢুকে যাই এবং আমি ওদেরকে বলি যে আমি গানগুলো মিক্সিং মাস্টারিং করতে চাই, কারণ আমি নিজে এখন মিক্সিং মাস্টারিং প্রসেসে আছি। ফকিরার কাজগুলোতে আমরা সবাই একসাথে যখন করি, তো আমি এই প্রসেসটার মধ্যে আছি। আমার মনে হচ্ছিল যে আমি একটু গানটাকে যত্ন করতে, আরও কীভাবে যত্ন করা যেতে পারে। ওদের এফোর্ট এবং গানগুলোর যা পসিবিলিটিস দেখেছি বা শুনে যা মনে হয়েছে আমার মনে হচ্ছে হ্যাঁ এটা একদম প্রপার একটা মিউজিক্যাল হচ্ছে। এত সুন্দর সুন্দর গান, নতুন নতুন সব কম্পোজার্স, ফ্রেশ ছেলেমেয়েরা গান গাইছে এবং যারা অভিনয় করছে সেটাও দেখতে পাবো আমরা, প্রচুর নতুন মুখ দেখতে পাবো। তো এই এফোর্টটার সঙ্গে আমার মনে হচ্ছিল যে আমি থাকতে পারলে খুব ভালো হয়, এবং ওরা আমাকে অ্যালাউ করেছে। এটা আমার জন্য খুব বড় ব্যাপার, ওরা আমাকে অ্যালাউ করেছে, ওদের টিমের একজন আমাকে করেছে। আমি তারপর থেকে পুরো প্রসেসটার সঙ্গে আছি এবং আমার মনে হয় আমার গানটা রিলিজ করেছে এবং যে গানগুলো আসতে চলেছে প্রত্যেকটা গানে ভিন্ন ভিন্ন স্বাদ আছে এবং একটা নেপালি গানও এখানে আমরা শুনতে পাবো। তো অ্যালবামটা একদম যথার্থই একটা মিউজিক্যাল অ্যালবাম এবং ইউনিক। আমার মনে হয় এই সময় অনেক দিন পর একটা মিউজিক্যাল ফিল্ম আমরা দেখতে চলেছি। তো আমি সবাইকে বলবো যে প্লিজ গানগুলো শুনুন, আপনাদের শ্রোতা বন্ধুদের মাধ্যমে বা যে দর্শকদের বলতে চাই যে প্লিজ গানগুলো আপনারা শুনুন, কেমন লাগছে জানান, ভালো লাগলে শেয়ার করুন এবং ফিল্মটা অবশ্যই হলে গিয়ে দেখুন। খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক, আমাদেরকে এই যারা কাজ করেছে, এত পরিশ্রম করেছে, তাদেরকে জানান কেমন লেগেছে, খারাপ ভালো, তাহলে পরবর্তী কাজটাতে তারা সেটা আরও মনোযোগী হতে পারবে। আমার এইটুকুই বলার কথা, আর কিছু। এই ছবিতে বিভিন্ন ধরনের প্রেমের গল্প রয়েছে, তোমার প্রেমের গল্পটা কেমন এখানে? আমার প্রেমের গল্প খুব কিউট টাইপের, মানে হয় না অ্যাডোলেসেন্স পিরিয়ডের ওই যে প্রেমটা দেখানো, ইয়েস ফার্স্ট লাভ, ওইটা দেখানো হয়েছে। কখনো সেই দিনগুলোর কথা মনে পড়েছে কি কখনো? লাভ একটা অদ্ভুত জিনিস, মানে লাভ আমার কাছে সবসময় একটা ডিভোশনাল ফিলিং। সো এখন বড় হয়ে যাওয়ার পর এটা এসছে, বাট ছোটোবেলাও সেরম ঘটনা না যে অনেকগুলো লাভ হয়েছে, বাট ইটস আ ম্যাজিক্যাল থিং। সেই প্রথম প্রেমে পড়ার মুহূর্তগুলো নিশ্চয়ই শুটিং করার সময় কিছুটা ফ্ল্যাশব্যাকে গিয়েছিলে কি? না সেরম কিছু হয়নি, বাট ফর দি ক্যারেক্টার যতটুকু দরকার সেটা করা হয়েছে। এই ছবিতে তো রজতাভ দত্ত রয়েছে, কাজ করে কেমন লাগলো? ভালো লেগেছে, ওনার সাথে আমার প্রথম কাজ, সো ওনার সাথে কাজ করেও ভালো লেগেছে। ওনার সঙ্গে প্রথম কাজে যিনি করেছিলেন তার এটা প্রথম ছবি, কি হ্যাঁ স্বরূপদা খুব হার্ড ওয়ার্কিং আর খুব শান্ত মাথার একজন মানুষ, যে যদি কিছু আপস অ্যান্ড ডাউনসও হয় সে এত সুন্দরভাবে ট্যাকল করতে পারে। সো স্বরূপদা অ্যাকচুয়ালি ডিরেক্টর হওয়ার সব গুণ আছে। সো স্বরূপদা খুব কষ্ট করে এই ফিল্মটা বানিয়েছে, তো আমি চাই ফিল্মটা সবাই দেখুক, সবারই ভালো লাগবে, বিকজ ইটস আ মিউজিক্যাল ফিল্ম। ব্যাস। কবে মুক্তি পাচ্ছে ছবিটি? জুলাইতে, বাট আমি এক্স্যাক্ট ডেট বলতে পারবো না, এখনও অ্যানাউন্স করা হয়নি সেটা। আমার চরিত্রের নাম কৃষ্ণেন্দু। মানুষজন ছবিটা যখন দেখবেন অবশ্যই দেখতে পাবেন। আমার চরিত্রটা কেমন বলতে না, মানে চরিত্রটা খুব কনফিউজড, মানে
মানে চরিত্রটা ঠিক বুঝতে পারে না শেষ অবধি যে ও কী চায়। এবং মানে সেলাই যেহেতু নামটা ব্যবহার করা, যে সেলাইও তো মাঝে মধ্যে খুব একটু এদিক ওদিক হয়ে যায়, ফলত এক্স্যাক্টলি যে স্টিচিং প্যাটার্ন বা একটা তুমি যদি কাঁথা সেলাই করো সেটা তো এক্স্যাক্টলি সবসময় ঠিকভাবে সেলাই করে ওঠা যায় না। তো তার মধ্যেও কিছু সুতো একটু এদিক ওদিক থাকে, সেই রকম একটা চরিত্র হচ্ছে আমার এই চরিত্রটা কৃষ্ণেন্দু। মানে ওর অনেক কিছুই আমার ভালো লাগে, আবার অনেক কিছুই ভালো লাগে না। মানে ও ঠিক জানে না। মানে ইনফ্যাক্ট স্বরূপদাকে থ্যাংক ইউ এরকম একটা চরিত্র দেওয়ার জন্য। চরিত্রটা যতই আমাদের বয়সী হোক, বাট ইট ওয়াজ রিয়েলি টাফ চরিত্রটা প্লে করা। বাকি মানুষজনের হাতে দেখি মানুষজন কেমন বলে। এই ছবিতে তো শুনলাম অনেকগুলো প্রেমের গল্পকে একসঙ্গে দেখানো হয়েছে, কি বলবে এটা নিয়ে? প্রেম তো মানুষের একটা অত্যন্ত প্রিয় একটা মুহূর্ত বলো, ফেজ বলো, একটা জিনিসই বলো। এবং আমরা দেখেছি যে যে কোনো সিনেমার ইতিহাসে যে প্রেমের সিনেমা বা লাভ ট্রায়াঙ্গেল নিয়ে সিনেমা বা রোম্যান্টিক সিনেমা মানুষজন বরাবরই ভীষণ ভালোবেসে এসেছেন। তো সেই দিকটা নিয়ে আমরা ভীষণই কনফিডেন্ট ছিলাম যে যখন আমরা ভাবছিলাম যে সেলাই নিয়ে কাজ শুরু করব বা সেলাই গল্পটা এরকম, সেই সাহসটা স্বরূপদা আরও বাড়িয়ে দিল যে এখানে বিভিন্নভাবে প্রেমের সম্পর্ককে আমরা এক্সপ্লোর করতে পেরেছি সিনেমাটায়। আমার একটা অ্যাঙ্গেল আছে, আমার যে প্যারালাল লিডে অভিনয় করেছে ওদেরও দুজনের একটা সুন্দর কেমিস্ট্রি আছে, আবার একটা ছোট বয়সের প্রেমের কেমিস্ট্রি আছে, একটা ম্যাচিওর প্রেমের কেমিস্ট্রি আছে। তো সব মিলিয়ে ইটস আ প্যাকেজ বলতে পারবো, ইটস আ লাভ প্যাকেজ। আশা করছি মানুষের খুব ভালো লাগে। আমাকে গানটি দেওয়া হয়, দিয়ে মানে আমার কথাগুলো খুবই ভালো লাগে, খুবই সুন্দর। যেহেতু স্যাড ভার্সনটার কথাগুলো অন্যরকম টাইটেল ট্র্যাকটার থেকে, তো আমাকে ওই অনুভূতি নিয়েই গাইতে হয়েছে যে একটু স্যাডই, ঠিক আছে। তো খুবই ভালো। তিমির দাদা ভাই খুবই সাপোর্ট করেছেন, ওনার সামনেই হয়েছে রেকর্ডটা। তো উনি খুবই কমফোর্টেবলি বলেছেন যে তোর যেমন অনুভূতি হয় সেভাবে খুবই স্যাড অনুভূতি নিয়েই গেয়েছি গানটা। আশা করি ভাল লাগবে সবার। দর্শকদের জন্য যদি গানটা দুটো লাইন একটু শুনি। নিশ্চয় এক ঝোড়ো হাওয়ায় সব থমকে গেল, আমাদেরও গল্প ছিল বেশ, কোথায় গিয়ে শেষে দাঁড়াবো বলো, কোথায় খেলার অবশেষ। পুরো গানটা আপনারা সেলাই দেখুন, পুরো গানটা শুনবেন, আমায় জানাবেন কেমন হলো। সেলাই নাম রাখার কারণ হচ্ছে আমার এই গল্পে অনেক টুকরো সম্পর্ক, ভালোবাসার গল্প আছে। সেই গল্পগুলোকে একটা মিউজিক্যাল বন্ধনে বাঁধার জন্য নাম রেখেছি সেলাই। গল্প আমাদের সমাজে দেখতে পাওয়া যত ধরনের আমরা গল্প দেখি, একতরফা ভালোবাসা, অ্যাডোলেসেন্স লাভ, কনফিউজিং প্রেম, বুড়ো বয়সে গিয়ে একটা সময় দেখতে পাই যে একটা একাকিত্বতা, এই সবটা মিলিয়ে মিশে একটা গল্প আমরা এই ছবিটার মাধ্যমে আমাদের সমাজের গল্পই দেখতে পাবো। বিভিন্ন রকমের প্রেমের স্বাদ পাওয়া যাবে। একদম। এতজন কলাকুশলী রয়েছেন ছবিতে, কাজের অভিজ্ঞতা কেমন? কাজের অভিজ্ঞতা বিভৎস ভালো, কারণ এটা আমার জীবনের প্রথম ছবি, প্রথম বড় পর্দার ছবি। এখানে আমার ম্যাক্সিমাম জন নতুন মানুষজন কাজ করেছেন, কিছু মানুষ বাদ দিয়ে, মানে কিছু অভিজ্ঞতা মানুষজন রয়েছেন। এখানে যারা কম্পোজও করেছেন, মিউজিক কম্পোজ করেছেন, তাদের মধ্যে দুজন বাদ দিয়ে বাকি সবাই নতুন। তো মূলত এই নতুনদের আর পুরনোদের একটা মেলবন্ধন করতে গিয়ে বেশ মজা পেয়েছি আমি। প্রথম ছবিতেই রজতা কেমন ছিল অভিজ্ঞতা? রনিদার সাথে কাজ করার অভিজ্ঞতা মারাত্মক ভালো। কারণটা হচ্ছে উনি আমাকে বিভৎস গাইড করেছেন, মানে শুটিংয়ের আগে, শুটিংয়ের সময়, শুটিংয়ের পরে, যে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। তো একটা তো মানে ভালো গাইডেন্স আছে। ছবিটা মুক্তি পাচ্ছে 25শে জুলাই।
আজকে ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চ, কি বলবেন দর্শকদের? আমি এটুকু বলতে পারি, আমরা বাংলা সিনেমায় প্রচুর গান শুনি। আমার এই সিনেমায় 6খানা গান আছে, যেটা সাধারণত বাংলা সিনেমায় এতগুলো গান নিয়ে একসাথে কাজ হয় না। আবার প্রেমের ছবি, তো গানগুলোর মধ্যে বৃষ্টি দিন গান বলে একটি গান, তিমিরদার গান রিলিজ হয়ে গেছে অলরেডি। বৃষ্টিকালে প্রেম, বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে যে গানের মহড়াটা রয়েছে, আই হোপ দর্শকদের খুব ভালো লাগবে। অভিজ্ঞতা, প্রথমে তো নার্ভাস ফিল করছিলাম। শুটিং আমি এর আগে ছোটো পর্দায় কাজ করেছি অনেক, যেমন জি বাংলা মিরাকেল, সিজন 9 চ্যাম্পিয়ন, স্টার জলসে, এবার জমে মজা। তো রিয়েলিটি শোয়ের এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার ফিল্মের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো এটা স্বরূপদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য, প্রথম ভরসা করার জন্য। আর এক্সপিরিয়েন্স, প্রথমে যেটা বললাম ভয় ভয় লাগছিল, তো তারপরে কাজ করার সাথে সাথে অভিজ্ঞতা হয়ে যায়। তো খুবই মজার অভিজ্ঞতা ছিল। আজকে তো ছবির মিউজিক লঞ্চ, কি বলবে দর্শকদেরকে তোমার প্রথম ছবি নিয়ে? দর্শকদেরকে একটাই কথা বলবো যে আমার নিজের এত ভালো লেগেছে প্রথম মিউজিকটাই তিমির স্যার গিয়েছেন, যেটা খুবই দারুণ মিউজিক। আমার শুনে আমি প্লে লিস্টে রেখেও দিয়েছি আমার। তো সকলে শুনুন মিউজিকটা, শেয়ার করুন, লাইক করুন, আর হলে সিনেমাটা দেখতে যাবেন। দেখে নিলেন কেমন হলো সেলাই ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চের অনুষ্ঠান, এবং শুনে নিলেন এই ছবি নিয়ে কি বলছেন ছবির পরিচালক এবং কলাকুশলীরা। আগামী 25শে জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে আপনারই কাছের প্রেক্ষাগৃহে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সিঞ্চনের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।